আজকে চলে এসে আছে বিলত। আর বিলত কি জন্য এসে জানেন? কাঁকড়া মারবা। আর এই যে গর্তগুলা দেখা পান না, এই গর্তগুলা থেকে আমরা হচ্ছে বিলের দেশি কাঁকড়া হচ্ছে খুঁড়ি হনে বার করবো। আর সেই কাঁকড়াগুলা দিয়ে হনে ইউনিক একটা রেসিপি করে দেখাবো। তো চলো আগে গর্তখানা হচ্ছে খুঁড়িমো। এই যে গর্ত, এই গর্তটা থাকিবার আগে একটা লাঠি দিয়ে আগে চেক করবো যদি সাপ টাপ থাকে। নাই, এবার এনা থেকে আমরা হাত ঢুকাই না, এবার কিন্তু কাঁকড়াগুলা ওঠামো যদি থাকে কাঁকড়া। ও গর্তটা কিন্তু চিকন, হাতখান কিন্তু আমার মোটা হয়ে গেলাম নয়, ঢুকিয়ে নি। ইয়ে হ্যাঁ, কাঁকড়া আছে কিন্তু গর্তটা যে নাড়া পাই। ও ইয়ে ইয়ে যে খালি একটা কাঁকড়া মারা যে কত কষ্ট বন্ধুগুলা, তোমরা কি করে বুঝবেন? খালি বিরক্ত একটা নাভি দেখেন তাইলে বুঝা পাবেন। এই যে পাই গেলে এবার কাঁকড়াটা। ও বাপরে বাপ, যে শক্ত। কাঁকড়াটা কিন্তু বেশি বড় না হয় কিন্তু চলবে, দেশি কাঁকড়া, এর টেস্ট অনেক। পাই কেন একটা কাঁকড়া, একটা ঠ্যাং কিন্তু ছুটে ফেলে এমনি। না না, মরা না হয়, জিন্দা কাঁকড়া আবার মরা থাকে, এর হচ্ছে ঠ্যাং ছুটে ফেলে এমনি। হ্যাঁ, কেবল একটা বহনি। এই যে আরেকটা কিন্তু কাঁকড়া হচ্ছে গাড়া পাই গেলি, এটা কিন্তু মাটি চালিয়া এখানে আমি খুঁড়িমো। লাঠিটা কই, লাঠিটা তো এই যে লাঠি পাওয়া যাবে কিনা এটা, যে বড় গর্ত। হ্যাঁ, ছে কাকড়ছে। হ্যাঁ, ওই যে মাটি চালিয়া না, বুঝাই দে যাহা কাকড়ছে। বার করা। ও সব গতকাল কিন্তু চিকন, হাতগুলা ঢুকপা যায়নি, খুবই কষ্ট করে ঢুকপা আছে। এত চিকন না, হাতটা ঢুকপা চাইনি একদম। হ্যাঁ, পাই গেল কিবা কাঁকড়াটা। হ্যাঁ, দেখা ও ই কামড়ে ধরিয়া নাকি সেই হয়েছে না। দেখ কি আর করি, আমাকে মাটি খানা একদম টপলা করি। এটা জিন্দা না মরা? জিন্দা জিন্দা, সবই জিন্দা। দেখিস ইয়ার ঠ্যাংলা ভালো আছে, গুড়াটা ছুটে ফেলে আনো। পাই কেন আরেকটা, কেবল দুটা। ও আরে না, কাঁকড়া কিন্তু এখানে মাটি জ্বালিয়া। আগে লাঠি দিয়ে আমাকে দেখিম যে গাটা সাপটা পাইকে নাকি। যাই পালা যাব না তো, এত বড় গর্ত হাতে ঢুকা যাব না। আমরা অন্য কারা এখন দেখিম, চলো দেখি কত লাখ আমরা কিন্তু মাটি খুঁড়ি আইছি, তা আমরা কাঁকড়টাকে নাগাল পাইনি, কত দূর একদম ঢুকাই দিয়া না হাত তো, কিন্তু কাঁকড়ছে এই গর্তটা। পাগলা ডাকাল পাল গেলে কাকড়ের জন্য কত কষ্ট। ইস, আর অল্পর জন্য খালি হ্যাঁ আসিয়া হাতত আসিয়া কাকড়টা। হ্যাঁ
হ্যাঁ কাকর ভেড়াই গেলে এবার দেখিয়ান কতখান ঢুকাই দেন হাত তো হেবাই দিলে হ্যাঁ এপাকায় দেখো বন্ধুগুলা আরও কিন্তু মেলা মানুষ মারবা আসিয়া কাকর ওরা কিন্তু মারে হ্যাঁ আর আমরা আপকে গাড়া খুঁজি গাড়া পাইনি খুঁজি খুঁজি আর দেখিয়ান ইলা কিন্তু অনেকজনে আসি ইলা মারি মারি গেলে মানে কাকলা হচ্ছে বার করে নিয়ে চলে গেলে ইলাত কিন্তু দেখিয়ান সবগুলা দিলে মারি নিয়া কাকরছে এটা ওই কাকরছে হ্যাঁ ও চলে গেল ও গাড়াটা কিন্তু ভিতরে চিকন সব গাড়া গেলে চিকন কেনে যে নাড়া পাল যায় এক না করি পালু কোদালটা দিয়ে খুলবো আগে খুলে খুলে চিকন তো ভিতরে নাড়া পাল যায় হ্যাঁ হয়ে গেল বুঝিন এবার মনে হবে হ্যাঁ থাকাল পাবো নাকি চিকন তো ও গর্ত খান ভালো লাগে হ্যাঁ এই সাপের গর্তগুলা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সাপ থাকে কি কামড়ায় নেয় নাকি উনকা তোমার কামড়ায় ধরে এলো পালু ও একশো কাকর তাও মোটামুটি বড় ছে ভালোই হ্যাঁ আসলে কিন্তু বড় করে এত কষ্ট করি বন্ধুরা কেবল 4টা মারি আর মারবে নাই কি মারা যায় চ হ্যাঁ ইলা দিয়ে দেখামো নতুন ধরনের সকালে আর ইনকা কটা বাজে বেলাটা একদম পুনা চলে গেল তো ইলা দিয়ে বেলা চলে যা পাই ইলা দিয়ে আজকের জমজমাট রেসিপিটা হবে তো ফাইনালি কিন্তু এই যে কাকর গিলা এবার কি করবো আমরা কাকর গিলা এই পুকুরটার জলটা ভালো করে ধুই নিব এই যে মাটিগুলা পিঠের উপর কিন্তু এগুলা ভালো করে ঘষায় একদম ছুটাই দিব কি দেখেন কাঁকড়াগুলা কিন্তু চকচক করে একদম ধুই নিন ঠিক একইভাবে সব কাঁকড়াগুলাই ভালো করে ধুই নিব তো ফাইনালি কিন্তু কাঁকড়গুলাকে একদম চকচক করে একদম ধোয়া নেওয়া কমপ্লিট আজকের এই কাঁকড়ের ইউনিক রেসিপিটা হবে হচ্ছে কাঁকড় পোড়া এই যে আমরা যখন ছোটোবেলা আসি না এই বিলটার কাঁকড় মারবা তখন কিন্তু অনেক আমরা হচ্ছে কাঁকড়গুলা এরকম পড়ায় অনেক খাইয়াই তো সেই রকমভাবেই এই যে আশেপাশে অনেক খুঁড়ি দেখা পান এই খুঁড়িলা দিয়ে হয় এই বিলের মধ্যেই এই বিলটাতেই কিন্তু কাঁকড়গুলা হচ্ছে পড়া দিব আর ভালো করে খামো এই যে বিলটাতে কিন্তু প্রাকৃতিক জিনিস মানে অনেক হচ্ছে শুকনো শুকনো খুঁড়িয়াকে ইলা দিয়ে পড়া দিব কত সুন্দর ইলা দিয়ে পড়া যায় খুবই কিন্তু জলে সব এটা কিন্তু শুকনো একদম বাস হয়ে যাবে ইলা দিয়ে দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু একদম ঘুরে গেল সব একদম শুকনা শুকনা আগুন এবার এই কাঁকড়াগুলা এর মধ্যে দিয়ে দেব আর সামান্য ছুরি দিব উপরে একের সাথে কিন্তু শুকনা লঙ্কা হচ্ছে পরাই নিব এবার কিন্তু কাঁকড় গেলে বাইর করে মাঝে কাঁকড় ও পড়া হয়ে গেলে তো সে সুন্দর পড়া গেল দেখিয়ান ও গরম ও কাঁকড়াগুলা কিন্তু এই যে মোটা মোটা যে ঠ্যাংগুলা ছিল কিগুলা কিন্তু একদম পড়া গেলে কিন্তু কাঁকড়াগুলা খুব সুন্দরভাবেও কিন্তু ভিতর থেকে একদম কুক হয়ে গেলে
এবার কাঁকরোলা দিয়ে খাওয়ার জন্য স্পেশাল কিন্তু একটা মশলা তৈরি করে নিব। শুধুমাত্র এই যে পরা নেওয়া হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে লবণ। এবার ভালো করে হচ্ছে মাখিয়ে নিব। এতে কিন্তু কাঁকড়াগুলা খাইতে খুবই ভালো লাগবে, মানে ঝাল ঝাল আবার লবণ লবণ। বাস মশলা কিন্তু মাখানো একদম কমপ্লিট। এবার কাঁকড়গুলা থাকি এই যে মুষগুলা লাগিয়েছে মানে পরা যায় হনে যে ছাইগুলা হয়, ওই ছাইগুলা কিন্তু ঘষাই ঘষাই ভালো করে হনে পরিষ্কার করে নিব। এমনি হাত দিয়েও পরিষ্কার হয়ে যাবে অলরেডি। আর এই যে ঠ্যাংখান ও পড়া গেলা কিন্তু সে সিদ্ধ হয়া গরম। পোড়া কাঁকড় কিন্তু খুবই একদম খুবই ভালো লাগে, খুবই। এবার কিন্তু এখান থেকে ছুটামো। দেখেন ভিতরে কিন্তু মাংসটা একদম পরিষ্কার, তেলও হয়ে হ্যাঁ তেলও হয়া। ভালো করে পরিষ্কার করে নিব। এবার কিন্তু লবণ একদম ঠেকামো, তাহলে খাও। একদম ব্যাপক। আর হচ্ছে এই যে রান্না করে আমরা যে কাঁকড়গুলা খাই উয়ার থেকে একদম দুর্দান্ত টেস্ট, মিষ্টি মিষ্টি বেশ ব্যাপক লাগে, ব্যাপক। মাইরি দারুণ দারুণ একদম। একবার তোমরা খাই দেখবেন পাগলা হয়ে যাবেন, পাগলা হয়ে যাবেন একদম। তো এবার কাঁকড় পোড়া ট্রাই করি। ও সিদ্ধ কিন্তু সেই হয়া। ওহো তেল গিলা দেখো, খালি তেল গিলা সেই মাইরি একদম তেলে চকচকা। এবার ইয়ার উপর দিয়ে দিব হালকা করি মশলা আর নুন। কেরম লাগে খাইতে? আগেকার দিনের কথা মনে পড়ে যা, আগে যে কাঁকড় মারি মারি খাই না, এখন পড়াই পড়াই সেই টেস্ট না? অসাধারণ। তো তোমরা পারলে এইভাবে একবার আমার মতন কাঁকড় পোড়া খাই দেখেন, দারুণ টেস্ট, দারুণ। তো দেখিয়ান তো বন্ধুরা তেল গিলা কিয়ারা হয়া একদম সেই লেভেলের। আর এখানে ফাটাই দেখাই, ও লেগ পিস ও ওলাই গেল কিন্তু মানে প্রচুর ভাড়ে সেই তেল দিকে একদম পোড়া গেলে তো তার জন্য চকচক একদম করে তেলে। এবার এটা ফেলাই দিবা হবে। এবার ইয়ার উপর নিবা হবে নুন, নুন দিয়ে দিব, আবার জমে যাবে। জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ, কোয়ার কোনো ভাষাই নাই।